কমলাপুর ও বিআরটিসি ডিপো পরিদর্শনে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন আপনারা দেখবেন ইনশাআল্লাহ। গত 1 কোটি মানুষ ঈদের সময় ঢাকা থাকে। তারা বেশিরভাগই কিন্তু ট্রেনের টিকিট দেয় না পেয়ে তারা অন্য অন্য মাধ্যমে দেয়। এবার আপনি কিন্তু একই সাথে একই সাথে আপনি আবার লঞ্চের তিনটার দায়িত্ব আপনি এই 1 কোটি মানুষ প্রতিবার যখন আমরা দেখি Vision QLED Google TV, where colors come alive. তাকে নাড়া জায়গায় ট্রেনের কাজে এবং লঞ্চ একই অবস্থা। এবার এই চ্যালেঞ্জটা কীভাবে উত্তরণ করবেন? এই মানুষগুলো একটা কৌশল কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের আগে ছুটিটা বাড়ানো, এই ছুটিটা বাড়ানো যায় না বা কর্মদিনের তো প্রয়োজন আছে রাষ্ট্রকে সচল করার জন্য। একটা দিন বাড়িয়েছি আমরা ছুটি, একটা দিন বাড়িয়েছি, তো সেটা বাড়ার প্রয়োজন ছিল, একটা দিন কনসিডার করা গিয়েছে। আপনি জেনে খুশি হবেন যে রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। আমাদের এই সেবা অথবা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা বেশ তৎপর এবং সর্বাত্মকভাবে কাজ করছে, সক্ষমতার মধ্যে সর্বাত্মকভাবে কাজ করছে, যার ফলে খুব বেশি এবার আশঙ্কা আমি দেখছি না। আমি মনে করছি মানুষের স্বস্তির মাধ্যমে এই যাত্রাটা নিশ্চিত হবে। ট্রেনে প্রায় আমরা 124টি কোচ, আপনি যদি বলেন মিটার গেজে আমরা যুক্ত করেছি, আরও 14টার মতো মনে হয় আমরা যুক্ত করেছি ব্রড গেজে। স্পেশাল ট্রেন আরও প্রায় 5 জোড়ার মতো আমরা যুক্ত করতে সক্ষম হয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের যে ক্যাপাসিটি আছে 36 থেকে 42,000 মানুষকে আমরা এই সেবাটা দিতে পারবো, যাত্রাটা নিশ্চিত করতে পারবো। শেষ মুহূর্তে কিছু চাপ হয়, অনেকে যে কোনো মূল্যে ছাদে উঠে যেতে চান, আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি, উঠার সব ব্যবস্থা বন্ধ করছি। তারপরও হচ্ছে যদি এমন হয়ে যায় শেষ মুহূর্তে যে কন্ট্রোলের অনেক সময় বাইরে চলে যায়, সে যে কোনো মূল্যে বাসায় পৌঁছাতে চায়। আপনি যেটা বলছিলেন 1 কোটি, আমার জানা মতে 1,25,00,000 থেকে 1.5 কোটি মানুষ মাত্র 2 থেকে 3 ঢাকা শহর থেকে বাইরে যাবে। পৃথিবীর কোনো শহরে এই অল্প সময়ের মধ্যে এত লোকের বাইরে যাওয়ার দৃষ্টান্ত নাই। সেরকম একটা পরিস্থিতি আমাদের ফেস করতে হয়। এখানে ব্যবস্থাপনা যতটুকু আছে তার খুব ঘাটতি নাই, কিন্তু আরও ব্যবস্থাপনা, আরও সক্ষমতা, আরও আপনি ধরেন কোচ, বাস, মানে ট্রেনের কোচ, বাস, লঞ্চ, এগুলি প্রয়োজন, এটা ঠিক আছে। আবার যে সমস্ত পরিবহন ইতিমধ্যে এখানে ফাংশন করছে সেটাও অনেক পুরনো, আরও নতুন কোচ দরকার। তো সে জায়গায় আমরা মনোযোগী আছি, আমরা চেষ্টা করছি নতুন করে আরও কোচ যুক্ত করা, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা এনে একটা আমূল ডিসিপ্লিন সহ একটা মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা, এ ব্যাপারে সরকার কাজ করছে। আমার মনে হয় একটু সময় যদি দেন, কারণ 20 দিনের একটা সরকার, তো দৃশ্যমান পরিবর্তনগুলি ধাপে ধাপে দ্রুততম সময়ের মধ্যে আপনারা দেখবেন। কমলাপুর ও বিআরটিসি ডিপো পরিদর্শনে যে বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম। আমরা সরাসরি ছিলাম সেখানে।